বন্ধুরা, আজ আমি তোমাদের দুই অফিস কর্মীর এক মজার গল্প বলবো। দুজনেই একই অফিসে কাজ করত। কাজের শেষে প্রত্যেক দিন তারা নিয়ম করে মদ্যপান করে বাড়ি ফিরত। এইরকমই একদিন। আচ্ছা ভাইয়া, তুমি রোজ দুটো গ্লাসে করে মদ খাও কেন? আসলে এক গ্লাস আমার বন্ধুর আর এক গ্লাস আমার নিজের জন্যে। তাহলে তোমার বন্ধুটি কোথায়? তাকে তো কোনোদিন দেখতে পাইনি। দেখতে পাবে কি করে? সে তো অকালেই পটল তুলেছে। ও, তা বন্ধু কি পটলের ব্যবসা করে নাকি? না না, মদ খেয়ে গিয়ে লিভারের 12টা বেজে গিয়েছিল, ব্যাস তার সময়ও শেষ হয়ে গেল। আরে ঘড়ি তো হামেশাই বন্ধ হয়ে যায়, ব্যাটারি পাল্টায় রে। আরে বেচারা, লিভারের ঘড়ির ব্যাটারি পাল্টানো যায়নি, সে অনেক খরচ। আচ্ছা, লিভারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? যা হবে হয়তো, ভৌত বিজ্ঞান ভালো করে না পড়লে যা হয় বলছো। ও যে লিভারের চ্যাপ্টারটা ভালো করে পড়। বিজ্ঞান বলতে মনে পড়ল, ছোটবেলায় জীবন বিজ্ঞানে একবার লিভারের নিয়ে পড়েছিলাম। সে লিভার এ লিভার আলাদা। ও আচ্ছা, সবার পেটে কি আর মদ হজম হয়? তুমি ঠিকই বলেছ ভাইয়া। বন্ধুটা বোতল তোলায় বড্ড একা একা লাগে। তার মরার সময় আমি তাকে কথা দিয়েছিলাম যে যতদিন বেঁচে থাকবো ততদিন তোর জন্যে রোজ 1 গ্লাস করে মদ খাবো। ভেরি স্যাড ভাইয়া। আমরা রোজ মদ খেয়ে তোমার বন্ধুর আত্মার শান্তি কামনা করব, বুঝলে? আচ্ছা ভাইয়া, চিয়ার্স। চিয়ার্স। অনেক রাত হলো ভাইয়া, বাড়ি যাবে কখন? এই তো উঠব, চলো যাওয়া যাক। আচ্ছা, এত রাতে বাড়ি ফেরো, গিন্নি কিছু বলে না? সে আবার কি বলবে? সে আলো নিয়ে চুপ করে বাইরে দাঁড়িয়ে থাকে আমার জন্যে। তোমার গিন্নি কি ভালো গো। আর তোমার গিন্নি কিছু বলে না? আমার তো অনেকগুলো গিন্নি, তাই অত মাথা ঘামাইনি। বাবা, তাই নাকি? এতগুলো বিয়ে করেছো, সামলাও কি করে? আরে না না, সবাই যে যার বাড়িতেই থাকে, কাউকেই সামলাতে হয়নি। মানে? আরে কোন মেয়ের সাথে বিয়ে হবে সেটাই তো জানি না, কিন্তু যে কেউ একটা তো গিন্নি হবেই, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া দেখো তো, সামনে কেউ আলো নিয়ে দাঁড়িয়ে আছে কিনা। একটা লাইট পোস্ট দেখতে পাচ্ছি, আর কাউকে দেখছি না তো। ওটা লাইট পোস্ট নয়, ওটা আমার গিন্নি। আমার গিন্নি দাঁড়িয়ে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো। দূর, নেশার ঘরে আছো তো, তাই বুঝতে পারছো নে। আমি যাই, তুমিও বাড়ি যাও ভাইয়া। গিন্নি, আমি এসে গেছি। ভাইয়া, ও ভাইয়া। ও, আমি কোথায়?
ওরে বাবা রে, কে ব্যথা! একে গিন্নি কোথায় গেল? এ কি, তোমার কপালটা যে কেটে গেছে। কি বলছো ভায়া? গিন্নি তো আমাকে কোনোদিন মারেনি, তবে কি আজ রেগে গেছে? না, ভিতরে যাই, গিন্নিকে ঠান্ডা করে গিয়ে। যাও, আর এই নাও, এই ব্যান্ডেডটা রাখো, লাগিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। একদম ঠিকঠাক লেগেছে। যাই, এবারে শুয়ে পড়ি। কি ব্যাপার, আমার কপালে লাগানো ব্যান্ডেডটা এখানে এলো কি করে? মনে হয় কাল একটু বেশি খেয়ে ফেলেছিলাম। না, এবার অফিস যাই। আরে এই যে জগাই আর মাধাই, সারাদিন শুধু মদ খাই আর মদ খাই। হ্যাঁ, ফাইল পত্রের তো কোনো কিছুই ঠিক নাই, সারাক্ষণ শুধু নেশা করলে হবে? এইবার একটু কাজে মন দাও বাবারা। আসলে স্যার, একটাই তো মন, কত দিকে আর দেব? কাজ না করলে পদোন্নতি হবে কি করে? আমার জায়গায় একদিন আসতে হবে তো, নাকি? একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন। বললে ফেলো। আমরা নেশা করলে এখনই নিজেদের আপনার জায়গায় দেখতে পাই। না, তোমরা আর পাল্টাবে না। যাই হোক, যে জন্য ডেকেছি, আগামীকাল সকাল 7টার মধ্যে অফিসে আসতে হবে, মনে থাকে যেন। এখন যাও, নিজেদের কাজ করো। অফিস থেকে বাড়ি ফিরে না হলে রঙিন জল, জীবনটাই আমাদের অচল। কিন্তু আগামীকাল সকাল 7টায় অফিস, সেটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, সে মাথায় আছে। চলো, আজ অন্য কোথাও একটু বসা যাক। রোজ রোজ একই জায়গায় বসে খেলে ঠিক নেশাটা জমে না। হ্যাঁ হ্যাঁ, চলো, রেল লাইনের ওপারে ওই ফাঁকা মাঠে গিয়ে বসি। ভাইয়া দাঁড়াও, আগে ভালো করে জিজ্ঞেস করতে হবে ট্রেন কখন আসবে, তারপর পার হতে হবে। ওই তো একটা লোক আসছে। এই যে দাদা, বলতে পারেন কমলপুর লোকাল কখন আসবে? 1 ঘন্টা পর। আর আর নির্জনপুর লোকাল? এই তো 8 ঘন্টা পর। তা আপনারা যাবেন কোথায়? আসলে আমরা একটু লাইনটা পার হয়ে ওপারে যাব, যদি ট্রেনে কাটা পড়ি। তাই এখন কোনো ট্রেন আসবে কিনা সেটা জেনে নিলাম। আসি দাদা। হ্যাঁ, ধুর, যত সব পাগল। এই, দূর 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 দূর। কিছুক্ষণ পর দুজনের বেশ নেশা চড়ে যায়। তারপর, এই দেখ, আজকের চাঁদটা কত বড় দেখাচ্ছে, মনে হচ্ছে যেন একটা গোল থালা। আরে বোকা, এখন তো দিনের বেলা, চাঁদ পাবে কোথায় ভাইয়া? ও সেটাও তো ঠিক রে, ওটা তাহলে সূর্য। নেচার করে ভুলভাল দেখছি। ভাইয়া, সকাল সকাল এত নেশা করাটা ঠিক নয়। আজ আর মনে হয় অফিস যাওয়া হবে না। নেশা করে অফিস যাওয়াও ঠিক নয়। এত বেলায় অফিস গেলে ম্যানেজার তাড়িয়ে দেবেন।
আজ বরং ছুটি নিয়ে নেওয়া যাক। সেই ভালো, সেই ভালো। তারা এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে যে পরের দিন সকাল 7টায় অফিস যাওয়ার বদলে তার পরের দিন সকাল 7টায় অফিসে যায়। গিয়ে দেখে ভায়া, সেই 7টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করছি, এখনো তো কেউ এলুনি অফিসে। আমাদের দেরি হলে ম্যানেজার সাহেব কথা শোনান, এবার আমরাও শোনাবো। আচ্ছা, 9টা পর্যন্ত দেখি। যথা সময়ে অফিস খোলে, ম্যানেজারও আসেন। আরে জগাই মাদাই যে, কি ব্যাপার আজকে আমার আগে অফিসে? কোনো কাজ আছে বুঝি? আপনি তো আমাদের সকাল 7টায় আসতে বলেছিলেন, আমরা তখন থেকে অপেক্ষা করছি। তাই বুঝি? আমাদের আসতে বলে নিজেই ভুলে গেছেন দেখছি। ভুলেনি তো, এই নাও। কি আছে এতে? তোমাদের ছাঁটাইয়ের কাগজ। টাইমে অফিস এসেও বরখাস্ত? তাই নাকি? তা সকাল 7টায় তো গতকাল আসার কথা ছিল। নেশার ঘরে ভুলে গেছো যে কবে আসতে বলেছি? মানে হলো এবার তোমরা ফটো। আজ থেকে তোমাদের ছুটি, যাও মদের পেছনে ছোট। সে কি? নয়, হ্যাঁ,